হোয়াট আ গেম অফ ফুটবল, ফুটবল অ্যাট ইটস পিক, অ্যাবসলিউট সিনেমা। এই ম্যাচটা যারা যারা মিস করেছে তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। যারা ভেবেছিল যে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের ম্যাচ একপাক্ষিক হবে, তারা যে গেমটা মিস করেছে না, তাদের জন্য আমার লিটারালি কষ্ট হচ্ছে। কারণ নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচ যে এইরকম হবে এটা আসলে কোনোভাবেই ভাবতেছিলাম না আমরা। এবং যাদের হার্টের প্রবলেম কিংবা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই নকআউট ম্যাচগুলো অন্তত পক্ষে দেখেন না ভাই। কারণ এমন এমন ম্যাচ হচ্ছে যে কোনো টাইমে আপনার হার্ট কাজ করা বন্ধ করে দিতে পারে। এবং এই ম্যাচটার কথাই বলুন না কেন, আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের ম্যাচ, কে ভেবেছিল যে কেপ ভার্দে আর্জেন্টিনার সাথে এইরকম করতে পারবে? হোয়াট আ পারফরমেন্স বাই কেপ ভার্দে, হোয়াট আ পারফরমেন্স বাই ভোজিনা, হ্যাটস অফ ফর ইউ ভাই। মানে সে যে পারফরমেন্সটা ডেলিভার করেছে, এর ফলে মেসি আজকে যে মাস্টার ক্লাস পারফরমেন্স ডেলিভার করেছে সেটা চাপা পড়ে গিয়েছে। এবং আজকের ম্যাচে কেপ ভার্দের প্রত্যেকটা বান্দা যেভাবে খেলেছে, যেভাবে ইফোর্ট দিয়েছে, তাদেরকে দেখে মনেই হচ্ছিল না যে তারা এইবার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। এবং ভোজিনা এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার সোফার, এবং তার কারণে আজকে মেসি হ্যাট্রিক করতে পারেনি। কারণ কি? কারণ এই ভোজিনা আজকে সেভ দিয়েছে 8টা, যার মধ্যে লায়নেল মেসির 1v1 ছিল 2টা। মানে বোঝাই যাচ্ছিল যে অন্য কোনো গোলকিপার হইলে এক্ষেত্রে মেসি হ্যাট্রিক করে ফেলতো। এবং তার পাশাপাশি সে ফ্রি কিকগুলো সেভ দিয়েছে। মানে বোঝাই যাচ্ছিল সে তার লিটারালি জীবন দিয়ে দিচ্ছিল এবং সে প্রায় রুখেই দিয়েছিল আর্জেন্টিনাকে, যদি লাস্টের দিকে আর্জেন্টিনা ওইভাবে গোলগুলো না পাইতো। এবং আর্জেন্টিনা আজকে মরতে মরতে বেঁচে গিয়েছে। আমি আর্জেন্টিনা ফ্যান না, কিন্তু আমি আর্জেন্টিনার কিছু কিছু ম্যাচ দেখি, কিন্তু আজকের ম্যাচটা দেখে আমি আর্জেন্টিনাকে আর্জেন্টিনাই মনে করতেছিলাম না। কারণ আজকের আর্জেন্টিনার মধ্যে কেমন জানি একটা ভয় কাজ করতেছিল। তারা মিডফিল্ডে ওই পরিমাণ বল কন্ট্রোলে রাখতেই পারতেছিল না। এবং তাদের ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইনে আপনি ওয়ান অফ দ্য বেস্ট বল প্লেয়িং সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেসকে পাবেন, কিন্তু তার এরিয়াল ডুয়েল উইন করার ক্ষমতা কম, কারণ তার হাইট কম। কিন্তু গ্রাউন্ড ডুয়েল সে বিস্টের মতো উইন করে। কিন্তু আজকের ম্যাচটাতে আমরা তাকেও খুঁজে পাইনি। এবং তার পাশাপাশি আসতেছিল আমাদের ক্রিস্টিয়ান রোমেরোকে সবাই যে জন্য ভালোবাসে সেটা হচ্ছে সে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সে অনেক বেশি ট্যাকেল করে, সে বল উইন করে। কিন্তু আজকের ম্যাচটাতে সেও ইরোর করতেছিল। এবং আর্জেন্টিনার যে উইং ব্যাকগুলো ছিল বা ফুল ব্যাকগুলো ছিল, তাদের পারফরমেন্সও আজকে অনেক বেশি খারাপ ছিল। মাদিনের কথা বলেন কিংবা মলিনের কথা বলেন, দুইজনের পারফরমেন্সই খারাপ ছিল। এবং তার পাশাপাশি খারাপ ছিল আবার আমাদের মিডফিল্ড। মানে আজকের ম্যাচে ম্যাকঅ্যালিস্টারকে কেন জানি ছন্ন ছাড়া মনে হয়েছে আমার। এবং সে যে পরিমাণ মাস্টার ক্লাস ডেলিভার করে এবং মিডফিল্ডে যে পরিমাণ ডোমিনেন্স ক্রিয়েট করে এবং মিডফিল্ডে বলগুলো সে যে পরিমাণ কন্ট্রোলে রাখে, আজকের ম্যাচে আমি তাকে সেই রকম বল কন্ট্রোলে রাখতে দেখিনি। এবং আজকে আর্জেন্টিনার পুরো ম্যাচটা ছিল মেসি কেন্দ্রিক। এই ম্যাচটা থেকে আপনি মেসিকে তুলে নেন, দেখবেন এই পুরো আর্জেন্টিনা টিম জিরো হয়ে যাবে। এখন বলতে পারেন যে মেসি ছাড়াও তো দুইজন গোল করেছে, কিন্তু এই দুইটা গোলের জন্য চান্স ক্রিয়েট করেছে মেসি। এবং মেসিকে ছাড়া এই আর্জেন্টিনা আমার মনে হচ্ছিল না যে কেপ ভার্দেকে বিট করতে পারবে। এবং মেসিকে সাহায্য করার জন্য রাখা হয়েছিল লাউতারো মার্টিনেজকে, কিন্তু এই লাউতারো মার্টিনেজকে আসলে যে কেন নামায় আমার মাথায় ঢোকে না। আগে ছিল হেগুইন এবং এখন আসছে লাউতারো মার্টিনেজ। একে দিয়ে আপনারা কোপা আমেরিকা খেলাতে পারবেন, একে দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলানোর কোনো দরকারই নেই। আগে যেমন হেগুইন মেসির ক্রিয়েট করা চান্সগুলোকে পুরোপুরি মিস করে দিচ্ছিল, মেসির অ্যাসিস্টের সংখ্যাকে কমিয়ে দিচ্ছিল। এবং আজকে লাউতারো মার্টিনেজকে দেখে আমার সেটাই মনে হয়েছে, এই লাউতারো মার্টিনেজকে নামানো হয়েছিল মেসিকে হেল্প করার জন্য, কিন্তু এই লাউতারো মার্টিনেজ লিটারালি মেসির পারফরমেন্সের 12টা বাজিয়ে দিচ্ছিল। এবং তার পাশাপাশি ছিল আমাদের জুলিয়ান আলভারেজ। লিটারালি ট্রান্সফার মার্কেটের চাপের কারণে এই বান্দা চ্যাপটা হয়ে গিয়েছে। আগের বিশ্বকাপে আমরা যে আলভারেজকে দেখতে পেয়েছিলাম, এই বিশ্বকাপের সেই আলভারেজ ধারে কাছেও নেই আগের বিশ্বকাপের আলভারেজের। আরেকটা বিষয় যেটা আমার মাথায় ঢুকতেছে না, সেটা হচ্ছে লায়নেল স্ক্যালোনি কেন ব্রেভ মুভ নিচ্ছে না, কেন সে নিকো পাসকে নামাচ্ছে না, কেন সে নামাচ্ছে না ভ্যালেন্টিন বার্কোকে, কেন সে গুলিয়ানো সিমিওনেকে নামাচ্ছে না, কেন সে নামাচ্ছে না আবার স্যানেসিকে। এবং স্যানেসি লং বল থ্রো করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি সম্পর্কে তারাই জানবেন যারা আমাদের প্রিমিয়ার লিগ ফলো করে থাকেন। মানে বোঝাই যাচ্ছিল যে আগেরবার যে কারণে লায়নেল স্ক্যালোনি বিশ্বকাপটা জিতেছিল তার বোর্ড ডিসিশনের জন্য, সেই ডিসিশনগুলো এইবার কেন জানি লায়নেল স্ক্যালোনি নিচ্ছে না। এবং যে কারণে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটাতে আর্জেন্টিনাকে অনেক বেশি সাফার করতে হয়েছে।
এবং আর্জেন্টিনার এই ম্যাচটাতে যদি মেসি থাকতো না, তাহলে এই ম্যাচটা কোনোভাবে আর্জেন্টিনা বের করে আনতে পারতো না। এবং অন্যদিকে আসতেছে আমাদের কেপ ভার্দে, ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারডগ স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি বলতে পারেন। কেপ ভার্দে আজকে যেটা ক্রিয়েট করলো, আজকের ম্যাচটা হয়তো কেপ ভার্দে ঠকে গিয়েছে, কিন্তু কেপ ভার্দে আজকের ম্যাচটাতে হিস্ট্রি ক্রিয়েট করেছে। তারা প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পেয়েছিল। কেউ বিশ্বাস করেনি যে এই কেপ ভার্দে এতটা ভালো ফুটবল খেলবে, কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচ ড্র করেছে। তারা স্পেনের সাথে ড্র করেছে, তারা উরুগুয়ের সাথে ড্র করেছে, তারা ড্র করেছে সৌদি আরবের সাথে। কেউ বুঝতেই পারেনি যে উরুগুয়েকে টপকিয়ে কেপ ভার্দে কোয়ালিফাই করবে, কিন্তু তারা কোয়ালিফাই করেছে। এবং শুধুমাত্র কোয়ালিফাই করেনি, তারা তাদেরকে ডমিনেট করেছে। এবং আজকের ম্যাচটাতেও সেটাই হয়েছে। এবং এই কেপ ভার্দেকে আজীবন মানুষ মনে রাখবে। এবং তার পাশাপাশি ভোজিনা 37 বছর বয়সে এসেও ভোজিনা যে পরিমাণ মাস্টার ক্লাস ডেলিভার করতেছে, এর পরবর্তীতে যদি আপনি স্বীকার না করেন যে এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হচ্ছে ভোজিনা, তাহলে আমার মনে হয় আপনার ফুটবল খেলা দেখাই ছেড়ে দেওয়া উচিত। লিটারেলি যারা প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পেয়েছে, সেই দলের হয়ে ভোজিনা কোনো ম্যাচে 5টা, কোনো ম্যাচে 7টা, কোনো ম্যাচে 8টা করে সেভ করতেছে। মানে বোঝাই যাচ্ছে তার মেন্টালিটি কতটা এলিট লেভেলের। তো বলা যায় যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা অনেক বেশি সাফার করেছে। এবং এই যে লায়নেল স্ক্যালোনি, সে যদি বোল্ড ডিসিশনগুলো না নেয়, আমার মনে হয় আর্জেন্টিনা এইবার অনেক বেশি সাফার করবে।